Welcome everyone to another class of ETA 313 numeric analysis. সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে। যদি ভয়েস কেটে আসে বা শোনা না যায় সাথে সাথে মাইকটা অন করে একটু আমাকে থামাবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে যে টপিকটা আমরা শেষ করছি সেটা ছিল আমাদের পিকার্ড মেথড, এবং আমরা সেখানে কি সলভ করছি, সেখানে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি। যেমন এখানে আমরা গত ক্লাসে যদি আমরা দেখি যে আমরা কি মেথড করছিলাম, আমরা পিকার্ড মেথডে সলভ করছিলাম। ঠিক আছে, যে পিকার্ড মেথডে আমরা এই অঙ্কটা সলভ করছিলাম। আজকেও আমি একটু সাজেস্ট করবো সবাইকে, আজকে যদি আপনারা খাতা কলম নিয়ে বসেন এটা আপনাদের জন্য একটু উপকার হবে, সুবিধা হবে। এটাতে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি পিকার্ড মেথডে। আজকেও আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনই সলভ করব, কিন্তু আজকে আমরা একটা নতুন মেথড দিয়ে করব, যেটার নাম হলো রাঙ্গেকুট্টা মেথড। ঠিক আছে, তো এই রাঙ্গেকুট্টা মেথডের এখানে আপনাদের যে আমি হ্যান্ড আউটটা দিচ্ছি, ওই হ্যান্ড আউটের মধ্যে আপনারা 29 পেজ থেকে যেটা আছে ওইটাতে ফলো করবেন। ঠিক আছে, যে রাঙ্গেকুট্টা মেথড অফ ফোর্থ অর্ডার, এখান থেকে আপনারা ফলো করবেন। ঠিক আছে, তো কথা না বাড়ায় আমরা সলিউশনে চলে যাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড, সলিউশনটা একটু বড়, একটু কাম্বারসাম, বাট সলিউশনটা খুব বেশি কঠিন কিছু না। আমরা সরাসরি চলে যাওয়ার আগে আপনারা যখনই কোনো একটা পয়েন্ট বুঝবেন না আমাকে একটু বলবেন সাথে সাথে, তাহলে আমি এটা সলভ করে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা একটা ফাংশন একটু শিখি আগে। আমরা গত ক্লাসে যে ফাংশন অফ এক্স কমা ওয়াই এই জিনিসটা দেখছি। ফাংশন অফ এক্স কমা ওয়াই জিনিসটা কি ছিল? ধরেন আমি যদি একটা ফাংশন 4x² প্লাস ধরেন লিখলাম 3y। হ্যাঁ, এখন আমি যদি এখানে ফাংশন অফ এটাকে যদি একটু হোল্ড করবেন 2,3 দিয়ে রিপ্লেস করি, আমার লেখা একটু খারাপ হলে একটু বুঝে নেবেন কষ্ট করে। এটা হবে 4 × 2 স্কয়ার, আর এখানে হবে প্লাস 3 × 3। সবাই লাইনটা বুঝেন আশা করি, ঠিক না? এটা হলো আমাদের এই যে ফাংশন অফ 2,3 কি বুঝে সেটা। এখন আমি যদি সাপোজ আমি এখানে একটা ডিফারেন্ট জিনিস দিব, সাপোজ আমি এখানে ফাংশন অফ, একটু দেখেন কথা বুঝেন, সাপোজ a প্লাস h কমা b প্লাস k, এই টার্মটা বসাবো। কথা দেখেন কিন্তু, a প্লাস h ইকুয়ালস টু b প্লাস k, এটা বসাবো। তাইলে এখন কি হবে স্যার? আমার কিন্তু মেইন ফাংশন কিন্তু এটাই, দিস ইজ মাই মেইন ফাংশন, এখন এটার জায়গায় আমি কি বসাবো? যে x আর y এর জায়গায়, x এর জায়গায় বসাবো a প্লাস h, এর জায়গায় বসাবো b প্লাস k। তাহলে এখন যদি আমি লেখা শুরু করি, তাহলে দেখেন x এর জায়গায় কি বসাবো? a প্লাস h হোল দিয়ে কি বসাইছি? a প্লাস h হোল স্কয়ার। আর y টা সরাই দিয়ে কি বসাবো? 3 × b প্লাস k। পরে এটাকে সিম্পলিফাই করলে আর অনেক কিছু আসবে, কিন্তু এখানে কি আপনি ব্যাপারটা বুঝছেন যে এখানে আমি করছি x আর y কে সরায় বসাইছি, a প্লাস h বসাইছি x এর জায়গায়, b প্লাস k বসাইছি y এর জায়গায়। সো 4a প্লাস b হোল স্কয়ার প্লাস 3 × b প্লাস k হইছে। সবাইকে জিনিস বুঝতে পারছেন? একটু মাইক অন করে বলবেন। জি স্যার, এই টপিকটা কি বুঝতে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি সবাইকে একটু বলবো যে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন এবং আমি যে আমার সাথে সাথে এখানে লিখবেন যা যা বলতেছি। আচ্ছা, এখন আমরা পড়বো হলো রাঙ্গেকুট্টা মেথড অফ ফোর্থ অর্ডার। কনসিডার এই যে dy/ds = f of xy, মানে f of xy এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, where y of x0 = y0। দিস ইজ মাই ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে। এখন দেখেন এখানে কিছু ফর্মুলার জন্য কিছু টার্ম আছে, k1 k2 k3 k4। k1 হইতেছে h, এখানে হলো যে h f লিখছে, যে এটা হলো h গুণ f, মানে h ইনটু f x of n, y of n। ঠিক আছে, এটা হলো আমার n, আর কি n হবে n। এই যে k1 = h ইনটু f of xn, yn।
h, f of xn, y, k2 হলো h into f, hf একসাথে না, h আর f গুণ আছে, গুণ 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 মাল্টিপ্লিকেশন, hf f of xn plus h by 2, yn plus k1 by 2, k1 এটা k1, এরপর হলো h into f xn plus h by 2, yn plus k2 by 2, k4 হলো h into f of xn plus h yn plus k3। এগুলা কেমনে বসাবো এটা আমি দেখাইতেছি একটু পরে, সো এটা নিয়ে টেনশন নাই। আপনারা দেখেন যে এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। k4 হলো এটা, ঠিক আছে। তো এখানে হলো যখন k1 k2 আর k3 k4 বাইর হয়ে যাবে, আপনি একটা বড় k বাইর করবেন। বড় k এটা হলো 1/6 into k1 plus 2k2 plus 2k3 plus k4, ঠিক আছে। এরপর হলো yn plus 1 equals to yn plus k, মানে আপনি যদি আপনাকে y2 বাইর করতে হয়, ধরেন y2 বাইর করতে হয়, তাহলে এটা হবে y1 plus k। আপনাকে যদি y1 বাইর করতে হয়, এটা হবে y1, মানে 1 মানে কি 0 plus 1 1, তাহলে এটা হবে y0 plus k, মানে n এর মান 0 থেকে শুরু করবে। n এর মান 0 হলে কি হবে, n এর মান 1 হলে কি হবে, n এর মান 2 হলে কি হবে। আচ্ছা, এখন হয়তো ফর্মুলাটা দেখে আপনারা বুঝতেছেন না এটা কেমনে কোথায় ইউজ করতে হবে, আমি যখন অঙ্ক করব তখন ক্লিয়ারলি বুঝবেন। এখন আপনাদের দায়িত্ব হলো যে এখানে এই যে এটুক পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত এইখানে যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু সবাই প্লিজ খাতায় লিখে রাখেন, কারণ আমার এক্ষুনি ফর্মুলাগুলো দরকার হবে। বারবার যদি আপনি উপরে নিচে করেন তাহলে এটা বুঝবেন, আপনার খাতায় থাকলে আপনি সহজে বুঝবেন। তো ফর্মুলাগুলো অবশ্যই, অঙ্ক যদি না লিখেন পরে লিখতে পারেন, কি ফর্মুলাগুলো একটু খাতায় লিখে রাখেন সবাই প্লিজ, ঠিক আছে। সবাইকে এই ফর্মুলাগুলো, এটা কিন্তু h into f of, ঠিক আছে, h into f of, h into f of, আর এটা হলো xn, yn, xn, yn, সবাইকে লিখছেন? স্যার চতুর্থ লাইনে স্যার k4 ইকুয়াল মানে hf, আর ওখানে স্যার xn, এটা হলো hf প্লাস h, xn মানে আমি দাঁড়ান আমি আপনাকে দেখ, এটা হলো এরকম লেখ, x নিচে n প্লাস h, বুঝছেন? এটা হলো yn প্লাস k3। জি স্যার, নেক্সট। আমি কি আগাইতে পারি? আচ্ছা, এখন হলো আমি অঙ্কটা করবো, সবাই একটু ঠান্ডা মাথায় দেখবেন, আমরা একসাথে আগাবো, ইনশাল্লাহ বুঝবো। দেখেন কি বলছে, given dy by ds equals to x plus y square, মানে যে x plus y square টা হলো আমার f of x হয়, এখানে এটারও দেওয়া আছে y 0 equals to 1, তার মানে হলো যে এটা দিয়ে কি বুঝাইছে স্যার, এই যে এই লাইনটা y 0 equals to 1, এটা দিয়ে কি বুঝাইছে, এটা দিয়ে বুঝাইছে হলো আপনার, let me wipe it out, এটা দিয়ে বুঝাইছে যে দেখেন, যদি এগুলো অনেকবার দেখছি তাও আপনাদের একটু বলি যদি ভুলে যান, এটা ইকুয়ালস টু 1, এটা মানে হলো যখন x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, এবং এটা হলো আপনার কি ইনিশিয়াল ভ্যালু না, মানে বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়াল, এই কারণে এটাকে বলে x0, এটাকে বলা হলো y0। সবাই কি বুঝছেন? এই যে এটা হলো আপনার প্রশ্নে দেওয়া থাকবে, এটা দিয়েই কিন্তু আমাদের শুরু, এটা থেকে আপনি এই জিনিসটা ইন্টারপ্রেট করতে পারেন, x0 হলো 0 যখন, তখন y0 হলো 1, এটা হলো ইন্টারপ্রেট করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন x0 0, তখন y0 ইকুয়ালস টু 1। তো এখানে দেখেন, এখানে আপনার একটা কথা বলা আছে যে আপনি এখানে দেখতেছিলেন না যে h, এই h জিনিসটা কি, এই h জিনিসটা হলো স্টেপ সাইজ। স্টেপ সাইজ মানে হলো যে আপনি কত করে করে বাড়াবেন, ঠিক আছে। এখানে দেখেন where step size h equals to 0.1 using RK method of fourth order, এখানে হলো আপনি যে x এর মানটা কত করে করে বাড়াবেন, এটা হলো সেই h টা। তাহলে দেখেন আপনি এখানে স্টেপ সাইজ হলো 0.1, x এর মান শুরু করছেন কি 0 থেকে, আপনাকে প্রশ্নে কোনটা বাইর করতে বলছে, এটা দেখেন, আপনাকে প্রশ্ন বাইর করতে বলছে y 0.2 এর ভ্যালু বাইর করতে বলছে, 0.2, তার মানে তাহলে আপনার কি করতে হবে, x নট এর ভ্যালু দেওয়া আছে, x1 আপনি 0.1 করে বাড়াতে পারবেন, তাহলে x1 হবে হলো 0.1, তাহলে x2 হবে কি 0.2, তাহলে আপনি তো এই যে 0.2 এর ভ্যালুই বাইর করতে বলছে, তাহলে x1 এর সময় আপনি বাইর করবেন y1, x2 এর সময় বাইর করবেন আপনি y2। এখানে দেখেন আমি যে ফাইনালি এখানে এটা বাইর করছি, দেখেন আপনি যদি y1 বের করতে চান তাহলে আপনার y0 লাগবে, আপনি যদি y2 বের করতে চান আপনার y1 লাগবে, ঠিক আছে। তো এখানে হলো এই ব্যাপারটা হলো, এখানে বুঝছেন আপনার কাছে খালি আপনার হাতে এখন খালি y0 আছে,
আপনার হাতে y1 ও নাই, আপনার কাছে y2 ও নাই। বুঝছেন? এখানে হলো ব্যাপারটা হলো অনেকটা এমন, দেখেন যে আপনি স্টেপ সাইজ এখানে x1, আপনি স্টেপ সাইজ হলো 0.1 করে বাড়াইতে পারবেন। তাহলে x1 এর মান যখন 0.1 তখন আপনার y1 টা বের করতে হবে, ঠিক আছে? এরপর যখন y1 টা বাইর হইলে পরে আপনার, আমরা জানি কি যে yn + 1 = yn + k। তো আপনার যদি y2 টা বাইর, y1 টা বাইর হয় তাহলে তো আপনার y2 টা বাইর হবে, ঠিক আছে? তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ যাই, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে হলো n এর মান 0 বসাবো, খেয়াল করেন n এর মান 0 বসাবো, এরপর n এর মান 1 বসাবো। প্রথমে n এর মান 0, n এর মান 0 যদি বসাই, n এর মান দেখেন এখানে n এর মান যদি 0 বসাই তাহলে কিন্তু আমার y1 বাইর হয়ে যাবে, ঠিক আছে? যে y1 টা বের হয়ে যাবে। এটা কিন্তু এখনো বের হয়নি, এটা বের হবে, বের হওয়ার পর লিখবো আর কি। এখন দেখেন পুট n = 0, n = 0 পুট করছি, তার মানে কি এখানে কি হবে, h * f x0 y0, এই যে দেখেন h * f x0, y0। কথাগুলো বুঝেন, এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল পার্ট, এগুলো না বুঝলে মুখস্থ করে কুল পাবেন না, কারণ অঙ্ক এক একটা এক এক রকম, মানে অঙ্কের ভ্যালু এক একটা এক এক রকম হবে, কিন্তু নিয়ম একই, রাঙ্গে কুট্টার নিয়ম একই, সবার নিয়ম একই। আচ্ছা, n = 0 এর জন্য আপনি মানে এখানে আপনার k1 k2 k3 k4 বড় k সব কে বের করতে হবে। তো k1 = কি, যে ফর্মুলাটা আপনি লিখছেন h, যেহেতু আমরা n = 0 থেকে শুরু করবেন সব সময়, তাহলে h f x0, y0, তাহলে h of x0, y0 মানে কি f of x0, y0 মানে কি যে আপনি এখানে f of xy কে x0 y0 দিয়ে রিপ্লেস করে দিবেন। দেখেন তাই করছে না, x0 + y0 হোল স্কয়ার, y0 স্কয়ার। দেখেন এই যে এই ফাংশনটা, এটাই তো আমি আজকে ক্লাসের শুরুতে তো এটাই দেখাইলাম যে f of x0 y0 মানে কি xy এর ভ্যালুকে x0 y0 এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেওয়া। তাহলে h * x0 + y0 স্কয়ার, h এর মান স্টেপ সাইজ আপনাকে প্রশ্নে দিয়ে দিছে, h এর মান 0.1, x0 এর মানও আপনাকে প্রশ্ন দিয়ে দিছে 0। এই যে x0 এর মান 0 যখন, y0 এর মান কত 1, y0 এর মান দেখেন 1 বসাইছে। এই লাইনটা কি সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন এই যে x0 এর মান বসাইছে 0, y0 এর মান 1, তাহলে 1 স্কয়ারে 1, তাহলে এটা হিসাব নিকাশ করে আসছে 0.1। এরপর কি বাইর করতে হবে, এখন দেখেন, এখন মনোযোগ আপনাদের সর্বোচ্চ লাগবে। এখন বাইর করতে হবে হলো k2। k2 কি, k2 আমি জানি যে দেখেন k2 কি, k2 হলো h f of xn + h/2, yn + k1/2। এখন আপনি এখানে n টারে কি দিয়ে রিপ্লেস করে দিবেন, n টারে 0 দিয়ে রিপ্লেস করে দিবেন, কারণ আপনি n = 0 বসাইছেন। তাহলে h * f of x0 + h/2 + y0 + k/2। তার মানে আমার যে ফাংশনে x আর y আছে, এই ফাংশনের x আর y, x টা রিপ্লেস হবে হলো আপনার কি দিয়ে, x0 + h/2 দিয়ে, y টা কি দিয়ে রিপ্লেস হবে, y0 + k1/2 দিয়ে। আজকে ক্লাসের শুরুতে আমি এটাই দেখাইছি যাতে আপনাদের এখন প্যাচ না লাগে। তাহলে দেখেন এটার ফাংশনটা, মেইন ফাংশনটা কি ছিল, x + y স্কয়ার। তাহলে এখন x এর জায়গায় কি বসে, দেখেন x0 + h/2 প্লাস y এর জায়গায় কি বসছে, y0 + k1/2 হোল স্কয়ার। এখন খালি মান বসাই দিবেন, আপনার জীবনে শান্তি আর শান্তি। দেখেন x0 এর জায়গায় বসেছেন 0, h এর জায়গায় বসেছেন 0.1, y0 এর জায়গায় বসেছেন 1, k1 এর জায়গায়, যে k1 আগের তো বাইরেছে, এই যে k1 এর জায়গায় বসেছেন 0.1। দেখেন খালি একদম সিম্পল, আপনার খালি ভ্যালুগুলা ঠিক বসাইতে হবে, আর h সবার সাথে গুণ আছে। দেখেন কোনো সন্দেহ আছে কিনা বা সন্দেহের অবকাশ আছে কিনা এখানে, নাকি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন হলো k3, k3 এর ফর্মুলাটা যদি দেখেন কি আছে, k3 এর ফর্মুলা h * f xn + h/2 yn + k2/2। আগেরটার মতো সিমিলার, ঠিক আছে? x0 + h/2 y0 + k2 হয়ে গেছে x + y স্কয়ার, x0 + h/2 y0 + k2/2 হোল স্কয়ার। এরপর দেখেন h এর মান বসেছে 0.1, x0 এর মান 0, h এর মান 0.1, y0 এর মান 1, k2 এর মান আগেরটাতে পাইছে যা হলো k3। সেম ভাবে k4 তো অনেক বেশি ইজিয়ার, h * f xn + h + yn + k3। তাহলে দেখেন k4 বাইর করে ফেলছে, দেখেন মান বসাইছে আবার x + y স্কয়ার
মান বসেছে এখানে k3 হলো এই যে এখানে পাইছেন, বুঝছেন? এই যে একটার সাথে লেস লেস লেস, এই লেসের সাথে মাথা, লেসের সাথে মাথা, এভাবে করে এটা আসতে হবে। তাহলে এটা হয়ে গেল k3, খুবই ইম্পর্টেন্ট আগে করতে। এরপর হলো বড় কে বের করতে হবে। বড় কে কেন বের করতে হবে? বড় কে না করলে আপনি y বের করতে পারবেন না। তাহলে বড় কে হলো 1/6 k1 প্লাস 2 k2 প্লাস 2 k3 প্লাস k4, মান বসাইছেন, হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আমার বড় কে এর মান। এখন দেখেন n এর মান শূন্য হইলে আপনি যদি এখানে শূন্য বসান, এই যে ইন্ডেক্সে শূন্য বসান, তাহলে কি হবে? y1 প্লাস y0 প্লাস k। তাহলে দেখেন k তো আমার এখানে এসে গেছে, আর y0 এর মান হলো 1, তাহলে y1। এখন দেখেন আমি y1 টা পাইছি, আমার কিন্তু y1 টা প্রশ্নে বের করতে বলে নাই, আমাকে বলছে x এর মান যখন 0.2 তখন y এর মান বের করো, তার মানে আমাকে y2 টা বের করতে বলছে। কিন্তু আপনি y1 না বের করে আপনি y2 বের করতে পারবেন না, তাই প্রথমে y1 বের করছে, এখন y2 বের করবে। ঠিক আছে, আপনি এখানে দেখেন x1 টা পেয়ে গেছেন, আপনি y1 টাও পেয়ে গেছেন। ঠিক আছে, এখন হলো এই সেম জিনিস আবার রিপিট করতে হবে ফর n ইকুয়ালস টু 1। সেম জিনিস আবার রিপিট করতে হবে ফর n ইকুয়ালস টু 1। ঠিক আছে, মানে এটা একটু মানে কামবারসাম আর কি, একটু বড় আর কি, বাট স্ট্রেট ফরওয়ার্ড। এখন পুট ইকুয়ালস n ইকুয়ালস টু 1, সেম জিনিস, এই যে k1 k2 k3, এটার জন্য n ইকুয়ালস টু 1 এর জন্য, n ইকুয়ালস টু 1 এর জন্য আবার দেখেন সেম ভাবে মাইকটা অফ রাখেন। এখন সেম জিনিসের জন্য আবার k1 টা দিব, যে k1 ইকুয়ালস টু h f of x1 y1। দেখেন এখন ফাংশনটা x1 y1 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, x1 প্লাস y1 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু y1 এর ভ্যালু বসাইতে হবে, y1 এর ভ্যালু। এখানে কিন্তু y0 বসাইলে হবে না, কারণ এখানে n ইকুয়ালস টু 1 বসাইছেন। এরপর হলো k2 হলো h ইনটু f x1 প্লাস h/2 y1 প্লাস k1/2, এখানে এই k1 টাই আসবে। এভাবে করে আবার k1, আবার k2, আবার k3, আবার k4 বের করতে হবে। এভাবে বের করে লাস্টে আপনার আবার বড় কে বের করতে হবে। বড় কে হলো 1/6 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4, বড় কে বের করে আপনার রেজাল্ট আসবে 0.1571। এটা হলো আপনার বড় কে রেজাল্ট আসবে। এখন দেখেন, এখন n এর মান 1 না, তাহলে এই যে সূত্রে যদি আপনি n এর মান 1 বসান, তাহলে কি হবে? 1 + 1 y2 = y1 + k। এখন দেখেন আমার y2 টা বের হয়ে গেছে, এখন জীবনে শান্তি আর শান্তি। y2 = y1 + k। ঠিক আছে, y1 টা এই যে, মানে এখন দেখেন আপনার y2 এর পর তো আর লাগবে না, কারণ আপনি যদি এখন ধরেন আপনি বললেন যে x2 = 0.3 হলে y3 আসবে, এটা তো আমার দরকার নেই, কারণ আমাকে তো প্রশ্ন চাইছে 0.2 পর্যন্ত। যদি প্রশ্ন চাইতাম তাহলে আরো বড় লাগতো। ঠিক আছে, এটা একটু অ্যাবসার্ড হয়ে যেত এত বড়, বাট এটা অলরেডি অনেক বিশাল ম্যাথ। তো এখানে ম্যাথটা আসলে আমার হাতে করা লাগেনি দেখে সময়টা কম লাগছে, কিন্তু ম্যাথটা আসলে হিউজ এবং ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আপনারা এটা কি বুঝছেন কিনা সেটা হলো ব্যাপার। সবাই কি এখানে বুঝছেন না, কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন। Everyone understood or there are some questions? মানে কারো কি এখানে কত ডাউট আছে কিনা? সবাই কি বুঝছেন? তৌফিক বুঝছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এখানে হলো ব্যাপার। এখন আমরা আরেকটা অঙ্ক করি, একটু যদি দেখেন অঙ্কটা যদি করি একটু দেখেন, যে ইউজ রাঙ্গেকুট্টা মেথড অফ অর্ডার 4 how to integrate, মানে এটা হলো আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, dy/ds = sin y with y0 = 1, মানে এটা ইনিশিয়ালটা দেওয়া আছে, from x = 0.2 in steps h = 0.1। তার মানে হলো আপনাকে এখানে কোশ্চেনে কি বলছে, এখানে কোশ্চেনে বলছে যে x এর মান যখন 0.2 তখন y এর মান বাইর করো, যেখানে স্টেপ সাইজ হলো 0.1। তাহলে দেখেন এখানে y0 = 1 মানে কি, যে x0 এর মান যখন 0 y0 এর মান 1। এখন স্টেপ সাইজ 0.1 করে বাইরেছে, মানে কি আপনাকে 0 এর সাথে 0.1 যোগ দিতে হবে। তাহলে 0 + 0.1 0.1 হবে, 0.1 এর সাথে 0.1 দিলে 0.2 হবে, তবে y0 y1 y2 করে আসবে। তো আপনার এই y2 টা বের করতে হবে। এখানেও সেম জিনিস, সেম ভাবে আপনাদের আবার এই যে সাইনের ভ্যালু বসায় আপনাকে
এটা করতে হবে। তো এখানে হলো দেখেন এই যে সেম ভাবে সেম অঙ্ক, এই যে দেখেন এখানে একটু কাটাকাটি করছে আপনাদের বন্ধু। তো যাই হোক, এখানে সেম ভাবে ওই যে আপনার যে চারটা ফর্মুলা আপনাদের খাতার সামনে আছে, ওই চারটা ফর্মুলার মধ্যে দেখেন এখানে একটা জিনিস যদি একটু দেখেন, এটা হলো কি h ইন্টু ফাংশন অফ এক্স নট কমা ওয়াই নট। এটা এর অঙ্কটা বাসায় করবেন সবাই, ফাংশন অফ এক্স নট কমা ওয়াই নট। এখন এখানে তো আপনার এই ইকুয়েশনে এক্স নট নাই, না থাকলে নাই, না থাকলে তো আপনি বানাবেন না, না থাকলে তো আপনি বানাবেন না, নাই মানে নাই। এখন যেহেতু নাই সেখানে সেই ক্ষেত্রে শুধু ওয়াই এর ভ্যালুটা বসবে আর কি, বুঝছেন? যেমন এখানে হলো বসবে হলো কি আপনার ধরেন যে এখানে হলো বসবে কি ধরেন যে আপনার সাইন ওয়ান, ঠিক আছে, সাইন ওয়ান বসবে। এবং এখানে নর্মালি অ্যাঙ্গেলের যে ইউনিটটা, এটা হলো আপনারা নর্মালি রেডিয়ানে নেওয়ার চেষ্টা করবেন। মানে এই যে এখানে সাইন ওয়ান, যে এটা হলো আপনারা রেডিয়ানে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে অ্যাঙ্গেল গুলো কিসে নেওয়ার চেষ্টা করবেন? রেডিয়ান মোডে। যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে দেখাইছিলাম, এখানে দুইটা মোড আছে আপনার ক্যালকুলেটর, একটা হলো ডিগ্রি মোড, একটা রেডিয়ান মোড। এখানে হলো আপনারা রেডিয়ান মোডে নেবেন, ঠিক আছে? এখানে দেখেন যদি আপনার হাতে সামনে ক্যালকুলেটর থেকে রেডিয়ান মোডে নিয়ে এইচ এর মান হলো 0.1, এক্স নোট এর মান হলো 0, এখানে হবে sin 1 বললে দেখবেন এই ভ্যালুটা আসছে, ঠিক আছে? পরে যে k1 k2 k3 k4 করে বড় কে আসবে, বড় কে আসার পর y1 আসবে। এরপর হলো আবার যদি করেন সেকেন্ড পার্ট করতে হবে n = 1 এর জন্য, এবার হলো কি আবার হলো বড় কে আসবে, এরপর হলো y2 আসবে। এটা হলো আমার ভ্যালু। তো রাঙ্গে কুট্টা মেথডের এটা হলো খুবই বেশি ইম্পর্টেন্ট একটা মেথড। আশা করি যেহেতু অঙ্কটা আপনাদের এখনো করা লাগে নাই, সময় কম লাগছে, বাট আশা করি বাসায় এটা করবেন, করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি সবাই বুঝছেন। আমরা লেকচার এখানেই শেষ করতেছি। স্যার কালকে